প্রচন্ড স্রোত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইছাপুরি গ্রামের শেষ পর্যায়ে চলে আসছি আমরা খাদ্য সামগ্রী নিয়ে এবং রেস্কিউয়ার যারা মূলত আমরা উদ্ধার কর্মী, বাংলাদেশে উদ্ধার কর্মী হিসাবে আমরা যারা কাজ করছি তারা এখানে এসেছি উদ্ধার করার জন্য যারা বন্যার্থ এলাকায় যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির স্রোত কত বেশি। এই পানির স্রোতে যদি কোনো শিশু চলে যায় কিংবা কোনো জীবন্ত আল্লাহর সৃষ্টির পশু গরু ছাগল হাঁস মুরগি চলে যায় কিংবা একটি মানুষ চলে যায়, তারা কিন্তু বিপদের মধ্যে পড়বে। তাই আমি সবাইকে অনুরোধ করব, এই এলাকায় যারা আসবেন, এই বিপজ্জনক এরিয়াতে যারা আসবেন তারা অবশ্যই সাঁতার যারা জানেন তারাই আসবেন। যারা সাঁতার জানেন না তারা অবশ্যই এই স্রোতের ভিতর অতিক্রম করবেন না দয়া করে, কারণ বলা তো যায় না কখন ঘটে যায় একটি বিপজ্জনক ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এত বেশি স্রোত, আসলে খুবই ভয়ানক অবস্থা। এই স্রোত অতিক্রম করে চলে যাচ্ছে একটি ঘরের ভিতরে পানি, সেখানে বন্দিরত অবস্থায় আছে এই এলাকার সাধারণ জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেও বেশ কয়েকটি গাড়ি সিরিয়াল দিচ্ছে। আমরা আসলে মূলত এই রাস্তাটি ট্রাফিকের মতন কন্ট্রোল করছি, ট্রাফিকের কাজ করছি, এই রাস্তাটি কন্ট্রোল করে আমরা সামনের দিকে অতিবাহিত হচ্ছি এবং পিছনে যত গাড়িগুলো আছে যারা খাদ্য সামগ্রী নিয়ে আসছে এই এলাকায় তাদেরকে আমরা কন্ট্রোলিং করে এই এলাকায় নিয়ে আসছি আস্তে আস্তে। প্রতি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়ানক দৃশ্য। যারা দূর দূরান্তে আছেন আমি তাদের সবাইকে অনুরোধ করব এই এলাকাবাসীর জন্য দোয়া করেন, আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে দোয়া করেন, কারণ আপনার দোয়া আমাদের এই সর্বাত্মক মানবতার চেষ্টা, হয়তোবা তাদের মুখে একটু হাসি ফুটবে ইনশাল্লাহ। এখানে একটি গাড়ি উল্টে গেছে, ছোট ছোট নৌকা নিয়ে এসেছে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য। আমি আরেকটি জিনিস আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা দূর দূরান্ত থেকে বেশি পরিমাণ খাবার নিয়ে আসছেন, সাথে করে যদি একটি ছোট নৌকা নিয়ে আসেন তাহলে অবশ্যই সেই পানিবন্দী অবস্থায় যারা আছে, যারা অনেক ভিতরে আছে, তারা কিন্তু খাদ্য সামগ্রীগুলো সঠিকভাবে পাবে। ত্রাণ দেওয়া শেষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক।